আহ, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, গ্রেট লায়ার, প্যাথোলজিক্যাল লায়ার হাসিনা কথায় কথায় মিথ্যা বলে। জানি না ওর জন্ম মিথ্যা দেওয়া হয়েছিল কিনা। শেখ সাহেব যখন তার ওয়াইফের সাথে একই বেডে শোয়, তখন হয়তো শেখ সাহেব কোনো মিথ্যা বলেছিল, সেখান থেকে তার মিথ্যার জন্ম। সে আজকে বলল সে স্বেচ্ছায় ক্ষমতা ছাড়েনি, সে আবার বাংলাদেশে আসবে, কারণ সে চায় না লাশের মিছিল হোক বা হাজার হাজার লক্ষাধিক ছাত্রের রক্তের বন্যা বয়ে যাক রাজপথে, সেটা চায় না। যে সেই জন্য সে তাই ক্ষমতা ছেড়ে দিয়ে ভারতে পালাইছে। আমরা শুনেছি সে ছাড়তে চায় না, সে সেনাবাহিনীর প্রধানকে বলেছিল গুলি চালান। যখন সেনাপ্রধান বলল যে আমাদের দ্বারা সম্ভব না, এবং তাকে ৪৫ মিনিট সময় দিয়ে দেশ থেকে বাধ্য করেছে। হাসিনা, তুই কি মরতি না? মরার চিন্তা তোর নাই? ফেরানো ভেবেছিল সে মরবে না, কিন্তু আল্লাহ পানিতে চুবায় মাইরা তার লাশ মমি করে রেখেছে মিশরে। এত মিথ্যা কথা কেন বলস তুই হাসিনা বুবু? তুই বলেছিলি আমি ক্ষমতা চাই, আমি ক্ষমতা ছাড়বো না, দেশে উন্নয়ন করতে চাই, কিন্তু ক্ষমতা আল্লাহ তোরে থাপ্পড় মেরে ক্ষমতা ছাড়তে বাধ্য করেছে। তোর ছেলে তো মদ খাইয়া, বুঝেই যায় যে মদ খাইয়া টাল হইয়া থাকে, এক এক সময় এক এক কথা বলে। তো তুই দেশে আসবি ভালো কথা, আয়, তুই আয়, তোর ফোলারে আন, তোর মায়া ঘরে আন, তারপরে তোর বোনরে আন, বোনের তোদের যত নেতা কর্মী সবাই কিনা বাংলাদেশে ঢুক, আয়, তোদেরকে আমরা ফুলের মালা যা বরণ করবো এয়ারপোর্ট থেকে। মুখটা খারাপ করলাম না হাসিনা, এত মিথ্যা কথা তোর ভিতরে, তোর কর্মীরা বুঝে গেছে তোর চালাকি। তুই কীভাবে গেলি তোদের কর্মীদের রাস্তায় নামায় দেয়া, তুই দেশ ছাড়লি? দেশে থাকতি বাপের বেটি হলে। তুই শেখের কন্যা, তুই শেখের কন্যা কার মাইয়া কার কন্যা কে জানে? তোর কই থেকে আনছে আল্লাহ জানে। তুই তো মনে হয় না তুই শেখের করে, তুই একটা বাস্টার্ড, তুই একটা জারো সন্তান। কেন যে আল্লাহ তোরে ক্ষমতা দিছিল, তুই দেশটারে জ্বালাপালা করে দেশ ছাড়ছস। তুই ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকে তুই নিয়া এস আলম গ্রুপে দিছিলি। তারপরে তোর যে মিথ্যার বলি, তুই আওরাস মিথ্যার বলির কারণে তোর কিছু ৫-৬টা দালাল দেখতাম হাততালি দিত, কিন্তু এখন আর সেটা হচ্ছে না। দেশে আসবি, মোস্ট ওয়েলকাম, আয় দেশে আস, তোরে তো আমরা হ্যাঁ সাদরে বরণ করে নেবো, কোলে রাখবো তোরে আমরা, নো প্রবলেম। হাসিনা, তুই দেশে আয় গা হাসিনা, আমরা চাই তুই দেশে আস। তোর বদলা জনগণ নেবে। তোরা আয়না করে বন্দি করে রাখলে মনে ভালো হবে। আর বর্তমান যে কেয়ারটেকার সরকার আছেন বা অন্তর্বর্তীকালীন সরকার, ওনাদের কাছে আমাদের প্রবাসীদের দাবি, যারা আয়নাঘরে কিছু সংখ্যক লোকের ঢুকে যে যন্ত্রণা দিয়েছিল, আমরা চাই তাদেরকে নিয়ে এসে আয়নাঘরে এরকম বন্দি করে, হ্যাঁ, মৃত্যু পর্যন্ত তাদেরকে ওখানে রাখা হোক। যেভাবে যন্ত্রণা দিয়েছে যারা ভুক্তভোগী, যেভাবে শাস্তি দিয়েছে, তারাই যেন ওইভাবে শাস্তি দেওয়া আয়নাঘরের ভিতরে ঢুকায়। সেই মেজর জেনারেল হামিদের মতন, জিয়াউল হককে, সবাইকে তারা এই আয়নাঘরে যেন ঢুকায় রাখে। আমাদের প্রবাসীদের এটাই দাবি। আর হাসিনাকে সাথে, জিয়াউল হকের সাথে, হামিদের সাথে যেন আয়নাঘরে ঢুকায় রাখে। তারা মজা বুঝুক কীরকম লাগে আয়নাঘরের শাস্তি। আর আরেকটা জিনিস আমরা জানতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কোথায় আছে, বিপ্লব কোথায় আছে, ওদেরকে একটু দেখতে চাই। সম্ভব হলে ওদেরকে আমাদের সাংবাদিকদের সামনে নিয়ে আসুক, আমরা তাদের চেহারা দেখতে চাই, তাদের সবাইকে যেন আয়না ঘরের ভিতর ঢুকায় রাখে। এটা আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি। আরেকটা দাবি, আমরা এখনও দেখি সচিবালয়ে
শেখ সাহেবের ছবি আছে, কেন তাদের ছবিগুলা নামানো হয় নাই, এটা আমরা জানতে চাই। কারণ আমরা নিউ ইয়র্কের এবং অন্যান্য এমবিসিগুলো বা অন্যান্য অফিসের শেখ সাহেব হাসিনার ছবি নামিয়ে দিয়েছি। আমরা চাই তাদের ছবিগুলো যেন শেখ সাহেবের ছবিটাও যেন তাদের অফিস থেকে নামায় ফেলে, এবং কী কারণে এখন নামানো হচ্ছে না তা আমরা প্রবাস থেকে জানতে চাই। কারণ আমরাও প্রবাসীরা এর আন্দোলনের অংশীদার ছিলাম। আমরা যারা ডাক দিয়েছিলেন প্রবাসীরা কোনো রেমিডেক্স পাঠাবে না, আমরা পাঠাই নাই, এখন আমরা পাঠাচ্ছি। কাজে এই আন্দোলনের আমাদের ভূমিকা আছে। ওকে, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ।